আমার জীবনের এক অন্যরকম একটা অভিজ্ঞতা, এটা বলে বোঝানো যাবে না এর অনুভূতিটা। তো আমি বর্তমানে নাটোর মরাইগ্রাম থানার একদম শেষ প্রান্তে জুনাইল একটা বিশাল একটা ঐতিহ্যবাহী একটা হাট, যেটা শনিবার আর মঙ্গলবারে হচ্ছে শুধু কুরবানির হচ্ছে গরু এবং ছাগল বিক্রি করার জন্য এই হাটটা চালু করেছে। আর এই হাট এমনিতে প্রত্যেক মাসে হচ্ছে শনিবার আর মঙ্গলবারেই বসে, কিন্তু কুরবানির জন্য স্পেশালভাবে এই হাটটা শনিবার আর মঙ্গলবারে রেখেছে। তো আমি যেহেতু বৃহস্পতিবারে আসছি, বরকে সঙ্গে করে নিয়ে 7 দিন আগেই চলে এসেছি মায়ের সঙ্গে। এবার কুরবানির ঈদ করবো আমার মাকে। রোজার ঈদে অনেকটা কষ্ট দিয়ে আমি মায়ের চোখের পানি দেখে আমি চলে গেছিলাম। তো এবার অনেক আগেই বরকে বলে চলে আসছি, বরের সঙ্গে করে নিয়ে বরের সঙ্গেই চলে আসছি। এটা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। আর তারপরে আমি নিজে হাটে গিয়া ছাগল কেনার একটা অন্যরকম অনুভূতি। আমি কখনো কোনোদিনই আব্বার সঙ্গে বা কারোর সঙ্গে কখনো ছাগল বা গরুর হাটে যাইনি। তো এটা আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা যে আমি হাটে গেছি ছাগল কেনার জন্য। তো আমি আমার বরের সঙ্গে হাটে গিয়া যখন পৌঁছে গেছি, তখন অনেক ছাগল চলে আসছে। আর ছাগলের হাটের মধ্যে হাঁটা আমি একটা মাত্র মেয়ে, একটু খারাপ লাগতেছিল। সবাই তাকাই আছে, কারণ রাস্তা নাই, মানুষ ঠেলে ঠেলে এর ভিতরে ঢুকতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে অল্প একটু সময় কষ্ট করার পরে এই ছাগলটা আমাদের পছন্দ হয়ে গেছে। 40-45 হাজার টাকা দাম চাচ্ছিল, অনেক রিকোয়েস্ট, অনেক ঝোলাঝুলি, তারপরে অনেক কিছু করার পরে ছাগলটাও আমার কেমন যেন ভাগ্যে মনে হয়েছিল আমাদের পাশের গ্রামে আমাদের মাঠের ঘাস খেয়ে ছাগলটা বড় হয়েছে। তো অনেক কিছু করার পরে তারপরে আমরা 25,000 টাকা দিয়ে ছাগলটা কিনে ফেলি। ছাগলটা এতটা কিউট, আর ওর কানগুলো এত সুন্দর, আর এমন একটা আদুরে স্বভাব, আদুরে একটা ভাব আছে। তো আব্বার সঙ্গে আমার শেষবার কুরবানি করা হয়নি, করতে পারিনি, যে কোনো কারণেই হোক করতে পারিনি। এটা আমার হয়তো ভাগ্যে ছিল না। এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু মায়ের বেলায় আমি কোনো আফসোস রাখতে চাইনি, যার কারণে অনেক কষ্ট করে 18 ঘন্টার মতো আমরা দাঁড়ায় এসেছি টিকিটবিহীন। আমরা জার্নি করেছি, কয়দিন আগে আসছি, তারপরে আমরা কোনো টিকিট পাইনি, টিকিট ছাড়া আমাদেরকে আসতে হয়েছে। আসছি অনেক কষ্ট করে, দুজনে আসছি। এসে শুক্রবারে হাট ধরতে চেয়েছিলাম, যেহেতু নাটোর জেলার মৌখাড়াতে অনেক বড় একটা গরুর হাট বসে, আহম্মদপুরে বসে। ভাবছিলাম যে এখান থেকে কিনবো, কিন্তু এখান থেকে কেনা হয়নি। যে কোনো কারণবশত আমরা দুজনেই একদম উইক হয়ে যায়, অসুস্থ হয়ে এতটা খারাপ লাগতেছিল যে আমরা হাটে আসার আর সাহস পাইনি। তো এই হাটে এসে যখন ছাগলগুলা দেখতেছিলাম, এত কিউট কিউট, এত আদুরে আদুরে ছাগল, মনে হচ্ছিল সবাইকে অনেকটা আদর করে করে দেই। এতটা, আর ছাগল দেখলে এমনি আমার মাথা নষ্ট হয়ে যায়, অনেক আদর করতে ইচ্ছা করে। ছাগল, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ছোট যে কোনো এসবগুলো দেখলে। তো এইখানে আমরা যে ছাগলটা দেখে পছন্দ করেছি, সেই ছাগলটাই আমরা যে কোনোভাবেই হোক সেই ছাগলটা নিতেই সক্ষম হয়েছি। এটা আমার রিজিকে ছিল। আর ওর দেখতেই কি কিউট কিউট লাগতেছে। তারপরে এখানে কেনার পর নিয়ে আসে হাট কমিটির মাধ্যমে, এখানে লিখে নিতে হয়। তো এখানে হচ্ছে 500 টাকা দিয়ে আমরা ছাগলটা হচ্ছে লেখায় হাট কমিটির কাছে এখান থেকে স্লিপ নিয়ে তারপর আমরা হাটের বের হয়ে চলে আসি, যেহেতু ওনাদেরকে টাকা দিতে হবে। আর আমরা ক্যাশ টাকা সাথে নিয়ে আসিনি, যেহেতু হাট, আর হাটের মধ্যে ক্যাশ টাকা কেউই বহন করে না, কারণ এখানে তো মানে যেমন চোর তেমন দালাল, সবকিছুর মানে চারিদিকে এত পরিমাণে এই হাটগুলাতে ঈদের আগে এত বেশি সমস্যা হয়। তারপরে আমরা অনেকটা দূর ছাগলকে হাঁটায় নিয়ে যখন বাইরে আসছি, আসার পরে তখনই আমার ওকে একটা নাম দিতে ইচ্ছা করতেছিল, কিন্তু তখনও আমরা হাটে হ্যান্ড ওভার হয়নি। তখন আমরা নিয়ে, ও যার ছাগল সেই নিয়ে দাঁড়ায় ছিল, আর আমরা ওখানে গিয়ে দাঁড়ায় আছি। বর টাকাটা ক্যাশ করতে গেছে বিকাশে, এখানে ক্যাশ করে তারপরে টাকাটা নিয়ে এসে দিবে। তো পুরাটা হাট যেহেতু ছাগল আর গরুর হাট, সব জায়গাতে শুধু ছাগল গরু আর মানুষ, যেহেতু ঈদের হাট। এখানে একটা পাগলা গরু নিয়ে আসছে, গরুর দুইটার এমন একটা শিকল বাঁধছে যে গরু মানুষের তাড়াই নিয়ে হাটের মধ্যে চলে যাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, এক পাশে গরুর হাট আর এক পাশে ছাগলের হাট। সত্যি আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। আমার আশেপাশে অনেক বড় বড় ঈদের আগে ছাগলের হাট, গরুর হাট বসলে আমি কোনোদিনই গরুর হাট বা ছাগলের হাটে যাইনি, যাওয়ার দরকার হয়নি, কারণ আব্বা সব সময় আমার বাড়ির বা হচ্ছে গ্রামে থেকে কোরবানি কেনার চেষ্টা করতো, কারণ এসব ঝুট ঝামেলা পছন্দ করতো না। তারপরে যখন টাকা ক্যাশ করা হয়ে গেছে, টাকাটা ওনার হাতে দেওয়ার জন্য ভাইয়ের হাতে দেওয়া হয়েছে। আর উনি হচ্ছে আমার হচ্ছে ভাই হয় সম্পর্কে। তো যাই হোক, টাকাটা যখন গুনে ওনার হাতে দিচ্ছিল, উনি কি পরিমাণ যে খুশি হচ্ছিল। তারপরে উনাকে হচ্ছে আমরা টাকা দেওয়ার পরে কিছু খাওয়ার জন্য অফার করি, যে আমাদের সাথে যেন কিছু খায়। তারপরে ওনাকে আমরা রাজি করাতে পারতেছিলাম না,
যে আমাদের সাথে কিছু খাওয়ার জন্যে। তারপরে যাই হোক আমরা একটা দোকান থেকে কয়েকটা ঠান্ডার বোতল কিনি, স্পিরিট কিনে ওনাদেরকে দেই। ওনারা এত পরিমাণ খুশি হয়, আমাদেরকে অফার করে ওনাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু আমরা তো ওই আদরের ছাগলটা কিনে নিয়ে চলে আসতেছি। তবে ওরা অনেকটা কষ্ট পাচ্ছে, বোঝা যাচ্ছে যে এত আদর করে পালার পরে জিনিসটা বিক্রি করতেছে। কিন্তু একটা দিক থেকে ওনারা খুশি হয়েছে যে আমরা পরিচিত মানুষ, আমাদের হাতে ওনার ছাগলটা বিক্রি করতে পারছে। আসলে মানুষ একটা জিনিস কিন্তু পশু হোক আর যেটাই হোক পালন করে, বিক্রি করে কিছু টাকা লাভের আশায়। তো এরকমই হয়তো তাদের। তো যাই হোক আমরা ওনাদেরকে ঠান্ডা দেওয়ার পর আরো কয়েকটা বোতল আমরা এক্সট্রা কিনে নিই আমরা খাওয়ার জন্য। তো এখান থেকে বের হয়ে আমাদেরকে স্লিপটা ছিঁড়ে নিতে হবে, এই জন্য আমরা সামনে আগাচ্ছিলাম। তো ওনাদের মুখের হাসিটা দেখে খুব ভালো লাগছে। তো শেষ পর্যন্ত ওনাদের সাথে আমরা হাট থেকে বের হয়ে চলে আসি। আর এখানে এসে ওদের আরো 2 জন ছিল, ওদেরকে আমরা স্পিড দেই খাওয়ার জন্য। খুব ভালো লাগছে আন্তরিকতা, যেহেতু ওদের জিনিসটা আমরা নিয়ে যাচ্ছি আর ওদেরকে তো আমরা তেমন কোনো কিছু খাওয়াতে পারলাম না। তো হাটের মধ্যে অনেক গরম ছিল, আমরা এত তীব্র গরমে মানে সকাল 11টায় হাটটা লেগে গেছে। যে হাট 2টা 3টায় লাগে সেই হাট সকাল 11টার মধ্যেই লেগে গেছে। তো আমরা অনেক অনেক সুন্দরভাবে এখানে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড, মানে হচ্ছে উনিও হচ্ছে গরু কিনবে। তো যখন আমরা আসি তো আমাদের সঙ্গে ভাইয়াকে আগের দিন বলে রাখছিলাম যে ভাই আমার একটা ছাগল কিনে দিতে হবে, কিন্তু আমার বর আর আমি কেমনি কিভাবে ছাগল কিনবো, আমাদের কোনো অভিজ্ঞতা নাই। তো ভাই যেহেতু ছাগল পালে, গরু পালে, তো ভাইও গেছিল আমাদের সঙ্গে। তো এই হচ্ছে আমার জীবনের একটা অন্যতম স্মরণীয় দিন আর স্পেশাল হয়ে থাকবে। তো মায়ের জন্য উপহার, স্পেশাল একটা উপহার, আমার মায়ের মুখের হাসি ফোটা।